নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি বন্ধুরা। আর এই রেমেডিটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে। এমনকি আমাকে তাদের রেজাল্টটা জানিয়েছে যে হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো ফল পেয়েছি এই রেমেডিটা ইউজ করে। তোমাদের দেখবে সিথি ফাঁকা হয়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, চুলগুলো ঝরে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর সমাধান হবে এই রেমেডিটা দিয়ে বন্ধুরা। ঘরোয়া পদ্ধতির রেমেডি, আমি বলছি না তোমাদের রাতারাতি কাজ হয়ে যাবে, রাতারাতি কিন্তু কাজ হয় না। তোমরা কিছুদিন ইউজ করো, দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর সমস্ত রেমেডি আমি নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি ভালো ফিডব্যাক পাই তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, তার আগে কিন্তু এইসব রেমেডি আমি শেয়ার করি না। আর এই যে আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক কিছু কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক সময় আমাদের চুলগুলো উঠে যাচ্ছে, এমনকি চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, অনেক সময় মাথায় আমাদের শ্যুট হয় না সেসব জিনিস, সেই টাকাটা কিন্তু লস হয়, জিনিসটা ঘরে পড়ে থাকে। আর ঘরোয়া পদ্ধতির রেমেডির কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা, তোমরা কিন্তু বানিয়ে ইউজ করতে পারো, খুব ভালো ফল পাবে। একদিনে ফল পাবে না, কিছুদিন ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। তা আজকে রেমেডিটা রেডি করব, তার দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে। আমি যেভাবে রেমেডিটা রেডি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেমেডিটা রেডি করে ইউজ করো, তবেই কিন্তু এরকম লম্বা লম্বা চুল পাবে বন্ধুরা, নইলে কিন্তু পাবে না। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি আমি একটা লেবু, আর এই লেবুটাকে কিন্তু আমি কেটে নেব। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে ব্যবহার করি, নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা। তাই এই লেবুটাকে আমি এখন কেটে নেব। নিয়ে এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে লেবুর রসটা আমি চিপে নিয়ে নেব বন্ধুরা। এখানে আমি লেবুটা কেটে নিয়ে চলে এসেছি, আর দেখো হাফ লেবু কিন্তু আমি নিয়েছি। এবার আমি চিপে রসটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1.5 চামচ মতন লেবুর রস লাগবে বন্ধুরা, সেটাই কিন্তু নিয়েছি। আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী লেবুর রসটা কিন্তু নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই মাথায় লাগাতো, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে বন্ধুরা। তা দেখো 1 চামচ সর্ষের তেল ভালো করে কিন্তু এই লেবুর রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে লম্বা করতে সাহায্য করে, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডের ভরপুর থাকার কারণে চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, এমনকি এটিতে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অনেক কিছু উপাদান থাকে বন্ধুরা। এমন চুলকে স্বাস্থ্যকর করে তোলে, এমন চুলকে ভিতর থেকে কালো করতে সাহায্য করে এই সর্ষের তেল। তা দেখো সর্ষের তেলটা ভালো করে কিন্তু আমি লেবুর রসের সাথে মিশিয়ে নিয়েছি। আর এই সর্ষের তেল কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে আমাদের চুলে কাজ করে বন্ধুরা। এরপর দিয়ে দেবো আমি এই যে মেথি ভেজা জল। আর এই মেথিগুলো কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো ফুলে কি সুন্দর টাবু টাবু হয়েছে, আর জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। তোমরাও কিন্তু রাতের বেলায় এই মেথিটা ভিজিয়ে রাখবে, সেই জলটা ইউজ করবে, এতে কিন্তু বেশি ভালো হবে। এর ভিতর থেকে নির্যাসটা কিন্তু ভালো বার হয়ে যায়। তা এর ভিতরে আমি কিন্তু এখন 2 চামচ মতন মেথি ভেজা জল দিয়ে দেব। আর এই জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়া। এই মেথি ভেজা জল যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা, চুল পড়া কমে, চুলগুলো গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। আর দেখো মেথি ভেজা জলটাও কিন্তু ভালো করে আমি এই যে তেল আর লেবুর রসের সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাল ধোয়া জল।
তা দেখো এখানে কিন্তু আমি ভাত রান্না করার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমি সামান্য একটু জল তুলে নেব। তোমরা চাইলে অল্প একটু মানে চাল জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে পারো ঘন্টাখানিক, তারপরে নিতে পারো। আমি যেহেতু সকালবেলায় ভাত রান্না করব বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এখানে চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখান থেকে আমি একটু জল তুলে নিচ্ছি। আর এই চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আমি আর এক্সট্রা করে কিন্তু চালটা ভেজাইনি, ওই ভাত রান্না মানে করব বলে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু জলটা নিয়ে নিয়েছি। তাই এখানে দেখো খানিকটা জল আমি মিশিয়ে দিলাম। আর এই চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। চুলকে শক্ত ও মসৃণ করে তোলে, চুল পড়া কমায়, ঘনত্ব বাড়ায়, চুলের উজ্জ্বলতা ফেরায়, নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এতে থাকে ভিটামিন বি, সি, ই খনিজ পদার্থ, যা চুলকে পুষ্টি যোগায় কিন্তু বন্ধুরা। তা দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আমি রেমেডিটা রেডি করেছি, আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু রেমেডিটা রেডি করে নেবে। তা দেখো ঘরে থাকা কিন্তু সমস্ত কিছু উপাদান দিয়ে এরকম একটা সুন্দর রেমেডি বানিয়ে নিয়েছি। এই রেমেডিটা কিন্তু খুবই উপকার পাবে তোমরা। যাদেরকে আমি সাজেস্ট করেছি তারা কিন্তু আমাকে ফটো আর ফিডব্যাক শেয়ার করেছে, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে। যাদের চুল বাড়ছিল না তাদের চুলগুলো বাড়তে শুরু করেছে, যাদের অতিরিক্ত চুল পড়ে যাচ্ছিল সেদের চুল পড়াটা কিন্তু বন্ধ হয়েছে, সাথে সাথে নতুন চুল গজিয়েছে, চুলগুলো মোটা হয়েছে এবং ঘন মজবুত হয়েছে। তারা কিন্তু মাত্র সপ্তাহে 3 দিন ইউজ করেছে বন্ধুরা। ইউজ করার পরে কিন্তু তারা হাতে নাতে ফল পেয়ে গেছে। এটা তোমরা কিন্তু সপ্তাহে 3 দিন লাগাবে আর 1 মাস ইউজ করো। আর এটা তোমরা স্নানের 2 ঘন্টা আগে লাগাতে পারো, এমনকি রাতে ঘুমানোর আগে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে পারো। সবথেকে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা রাতে যদি তোমরা ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করো, এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো কিন্তু দ্রুত গতিতে তখন লম্বা হবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুলগুলো সিল্কি, শাইনি ও সফট করবে। আগে কিন্তু স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে আর বাদবাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলে কিন্তু তোমরা লাগিয়ে নেবে। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে অ্যাপ্লাই করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর তোমরা এটা কিছুদিন ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি ভালো করে লাগিয়ে নেব। প্রথমে কিন্তু স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে 4 থেকে 5 মিনিট মাসাজ করে নেব। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত হবে, শক্ত হবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে। আর তোমরা কিন্তু এটা কিছুদিনের জন্য করে ফ্রিজে রেখে দিতে পারো, একটা স্প্রে বোতলে ভরে নিয়ে ভালো করে কিন্তু সারা চুলে স্প্রে করে নিতে পারো। আর তাছাড়া কিন্তু একটা তুলো চুবিয়ে এরকম করে লাগাতে পারো। আর আমি এই যে হাত দিয়ে লাগাচ্ছি বন্ধুরা, আমার কিন্তু হাত দিয়ে লাগালে সুবিধা হয়, এতে মাসাজটা ভালো করে করতে পারবো, তার জন্য কিন্তু আমি হাত দিয়েই লাগাই। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে দেখো মাসাজ করে নিচ্ছি। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, আর এবার ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।